একটা বাচ্চা জন্মের 7 দিন পূর্ণ হবে শনিবার। এখন শনিবার ছাগল জবাই করে মাংস ফ্রিজে রেখে দিয়ে যদি পরবর্তী শুক্রবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তবে আকিকা হবে কিনা? ভাই, আকিকা তো খাওয়ান দাওয়ানের নাম না, আকিকা হলো পশু জবের নাম। অতএব জন্মের 7ম দিনে এসে পশু জবে হয়ে গেলে আকিকা হয়ে যাবে। খাওয়ান দাওয়ান আপনি এবার 1 দিন পরে করবেন না 7 দিন পরে করবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু পশু জবেটা টাইম মতো হয়ে গেলেই হয়ে যাবে। সন্তানের আকিকা হিসাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ এটা অমুক সন্তানের আকিকা এই হিসাবে জবাই করে দিলেন, বাস আকিকা আদায় হয়ে গেল। এবার গোশত আপনি রাইখা আস্তে ধীরে খান, কোনো অসুবিধা নেই, এটাতে আকিকার কোনো অসুবিধা হবে না। আকিকা হয় সন্তানের 7ম দিনে, এটা হলো সুন্নাহ। 7ম দিনে, 7 দিন পরে না, কিন্তু জন্মের 7 দিন পরে এক জিনিস আর 7ম দিন আরেক জিনিস। মনে করেন বাচ্চার জন্ম হয়েছে শুক্রবার, তাহলে 7ম দিন হবে কি বার? বৃহস্পতিবার। যে বারে জন্ম হবে তার আগের বারটা হবে 7ম দিন। আর 7 দিন পর হলে তার মানে হবে 7 দিন ক্রস হবে, এরপরে শুক্রবার, পরবর্তী শুক্রবার হবে 7 দিন পর। অনেকদিন বেকারত্বের পর পোস্ট অফিসে আমার একটা সরকারি চাকরি হয়েছে, সেখানকার 10 থেকে 15% মতো চিঠি সুদী ব্যাংক কর্তৃক গ্রাহককে বা অন্য ব্যাংকে পাঠানোর জন্য পোস্ট করা হয়। এখন এই অফিসে চাকরি করলে আমার উপার্জন হালাল হবে কিনা? কোনো অফিসে আবার এই সুদী ব্যাংকের চিঠি 2 থেকে 3% মতো। এই অফিসে চাকরি করার হুকুম কি? দেখুন, পৃথিবীটা অনেক সংকীর্ণ হয়ে আসছে, সুদ আষ্টে পৃষ্ঠে এমনভাবে আমাদের সাথে জড়িয়ে গেছে যে সুদ থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। এরকম পরিস্থিতিতে আপনি 100টা চিঠি বন্টন করছেন, এইটা আপনার চাকরি, তার মধ্যে 2টা 4টা চিঠি যদি সুদের হয়, এর কারণে আপনার চাকরি কি হয়ে যাবে না? ইনশাআল্লাহ হারাম হয়ে যাবে না। আর যদি আপনার ম্যাক্সিমাম কাজটাই করতে হয় কি ওই হারাম কাজ, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি কি হবে না? হালাল হবে না। সামান্য কিছু, তাও আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনার অজান্তে যদি সুদের চিঠি আপনার বিলি করতে হয়, তাহলে এর কারণে আপনার পুরো চাকরি হারাম হবে না। তবে যতটা সম্ভব হারামের রেশ এবং লেশ থেকে আপনি দূরে থাকার মতো চাকরি খুঁজে বের করার চেষ্টা করবেন। যেখানে আরো পার্সেন্টেজ কম বা আরো একদমই নাই, সেই জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। তবে ওই যে বলেছি, হালাল উপার্জনের গ্রাউন্ডটা আস্তে আস্তে কি হয়ে আসছে? খুব সীমিত হয়ে আসছে। কিয়ামত হয়ে যাবে, যে পৃথিবী শেষ হবে, যে ইমানদারদের বেঁচে থাকাটা আস্তে আস্তে কি হচ্ছে? টাফ হচ্ছে, এবং বিশ্বাসগুলো ধরে রাখা তাতে টাফ হবে। এটা কিয়ামতের নিকটবর্তীতার একটা আলামত। আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক 2020 সালে সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রত্যেক প্রতিযোগীকে নামমাত্র মূল্যে সিরাত গ্রন্থ বিতরণ করা হয়। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তবে আমার নিয়তের 98% ছিল স্বল্প মূল্যে সিরাতের বই সংগ্রহ করা। এখন আমার মনে হচ্ছে এই কাজটি প্রতারণার শামিল। এই কাজটা আমাকে সবসময় পীড়া দিয়ে বেড়ায়, আমার করণীয় কি? দেখেন, আমরা ফাউন্ডেশন থেকে খুব নামমাত্র মূল্যে 40,000-এর মতো বই দিয়েছি, সিরাতের বই। তো অনেকেই ওই অল্প টাকায় একটা দামি বই পাবে, 1/3 বা তার চাইতে কম মূল্য দিয়ে বিশাল বড় একটা বই পেয়ে যাবে, এই সুবিধার জন্য মূলত রেজিস্ট্রেশন করেছেন। তো এটা তো আমরা নিজেরাই অফার করেছি যে অল্প মূল্যে আপনাকে বই দেওয়া হবে, অতএব এটা নেওয়াটা আপনার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা উদ্বুদ্ধ করেছি যেন আপনি ওটা পড়ে কম্পিটিশনে অংশগ্রহণ করেন। বই কিনতেই আপনার বই কিনলে কম্পিটিশনে অংশগ্রহণ করতেই হবে এমন বাধ্যবাধকতা তো রাখা হয় নাই, তবে প্রেরণা দেওয়া হয়েছে, অতএব এর কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা।